হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে আমি একটু ছাদে এসেছি, মানে অনেক দিন পর ছাদে আসলাম আজকে। আর ছাদটা দেখতে এসেছি, মানে আগে অনেক গাছ লাগিয়েছিলাম, সেগুলো তো অনেক গাছ মরে গেছে, জল দেওয়া হয়নি তাই। তো কিছু গাছ আছে, সেগুলো আমি দেখতে এসেছি। মানে আমার গাছ খুব ভালো লাগে লাগাতে, তো আমি অনেক গাছই লাগিয়েছিলাম। তো আমি মানে যেহেতু আগে ছাদে আসতাম না, তো অনেক দিন মানে গাছপালা দেখা হয়নি, যত্ন নেওয়া হয়নি, তার জন্য অনেক গাছ মরে গেছে। কিছু গাছ আছে, তো সেগুলো নিয়ে একটু দেখতে এসেছি যে কেমন আছে গাছগুলো। তো তো আমি এইবারই এসে অনেক গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে কিছু গাছ এখনও আছে ভালো, মা যত্ন নিয়েছিল কদিন। তো সেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। বেশি গাছ নেই, আর এখন ফুল নেই, কালকে ফুল ফুটবে, তখন তোমাদের আর ভালো করে দেখাবো যে গাছে কেমন ফুল হয় আমার গাছে। তো দেখো কি কি গাছ আছে এখানে। প্রথমেই দেখো এই যে অনেকগুলো নয়নতারা ফুলের চারা বেরিয়েছে দেখলাম, মানে আমি বীজ ফেলেছিলাম এখানে, সেই গাছগুলো নিজে হয়েছে। এই একটা ছোট্ট নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে এখানে। তো এদিকে দেখো আমার বর গাছে জল দেওয়ার জন্য জল নিয়ে এসেছে নিচের থেকে। আমরা মোটর চালিয়ে পাইপ দিয়ে উপরে জল দিই যত গাছ আছে, কিন্তু কারেন্ট ছিল না, তার জন্য আর দেওয়া হয়নি, তার জন্য কল চেপে নিয়ে এসেছে জল। এই যে আমি এইটা নীলকণ্ঠ ফুল গাছটা লাগিয়েছিলাম যে সাদা ফুল হবে, সাদা নীলকণ্ঠ, কিন্তু না, এটা সাদা নীলকণ্ঠ হয়নি, নীল কালারই হচ্ছে। আর এইটা নীলকণ্ঠ ফুল গাছ, এটা নীল কালারই ফুল হয়, অনেক ফুল হয়, আজকে অনেক ফুল তোলা হয়ে গেছে। আর এই দেখো একটা ফুল গাছ, এটা মোটা পাপড়ির ফুল হয়, সাদা ফুল। এই যে একটা কড়িও দেখো হয়েছে, একটা কড়ি কি সুন্দর। তো মোটামুটি ভালোই ফুল হচ্ছে, অনেক দিন আসা হয় না ছাদে। এই দেখো, আর এই যে হচ্ছে নয়নতারা ফুল, এই যে অনেক ফুল তোলা হয়ে গেছে, তো এই একটা ফুল রেখে দিয়েছিলাম, এই একটা ফুল আছে, অনেক ফুল হয় এই গাছটায়, খুব সুন্দর ফুল হয়। আর এই একটা পেয়ারা গাছ হয়েছে, পেয়ারা হলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সাদা ফুল, ছোট ফুল, এই তো জানোই তোমরা, ছোট ছোট সাদা ফুল হয়। আর এই যে যেই গাছটা, এইটা হচ্ছে সাদা জবা হয়, সাদা জবা। তো আমি এই গাছটা অনেকবার এনে লাগানোর চেষ্টা করেছি, নিচে নিচে হয় না, তারপরে মা এই যে ছাদে এনে লাগিয়েছে। তো এখন দেখছি অনেক ফুল হচ্ছে, মানে আমাদের নিচে রোদ হয় না, রোদ পড়ে না, তার জন্য নিচে আর গাছ হয়নি, তো উপরে ভালো রোদ হয়। তো এই যে তার জন্য বস্তায় করে লাগিয়েছে, মানে ভাই লাগিয়ে দিয়েছিল এই গাছটা। তো এখন অনেক ফুল হয়, মানে হাজার হাজার, মানে 20টা তো হবেই। দেখো কত, আজকে অনেকগুলো, আজকে 20টার মতনই ফুল হয়েছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, ফটো দিয়ে দেবো, আর নাহলে কালকে দেখাবো যে কী সুন্দর ফুল হয়, কত ফুল, কালকে সকালের ভিডিওতে তোমাদের দেখাবো। তো এই দেখো আরেকটা সাদা ফুল গাছ, এইগুলো সবই আমি নিচে এনে লাগিয়েছিলাম ডাল, সেই নিচে হয়নি বলে মা উপরে এসে লাগিয়ে দিয়েছে। তারপরে এই যে সাদা, এই যে এখন বেঁচে আছে। আর এই যে যেই দুটো বেগুনের চারা, এই চারা দুটো, মানে আমার বাবা একটা বেগুন গাছ দিয়েছিল, বেগুনের চারা, এই যে সেই বেগুনের চারা আমার বাবা দিয়েছিল। 3টে বেগুনের চারা দিয়েছিল, তার মধ্যে দুটো ছিল, একটা মরে গেছে, এই আর একটাই যে আছে, অনেক বয়স হয়ে গেছে, মানে 1 বছর 2 বছর হয়ে গেছে এই বেগুন গাছটার বয়স। তো এইটাই এখন কম বেগুন হয়। তো এইটারই চারা বেরিয়েছিল, মানে এইটার চারা না, ভুল বললাম, এইটার বেগুনের বীজ দিয়ে। তো আমার এই ছোট্ট ছাদ বাগানে ওই যে আমরা সবাই মিলেই দুটো চারা হয়েছে, মানে বেগুনের বীজ ফেলেছিল মা, সেই বেগুনের বীজের থেকে এই যে একটা বেগুনের চারা বেরিয়েছে, আর এই যে দুটো বড় বড় হয়ে গেছে। আর তারপরে এই যে তুলসী গাছ তো আছেই, মানে আমি প্রথম যখন ছাদে গাছ লাগে তখন তুলসী চারাই লাগিয়েছিলাম। এই যে আমার দুব্ব গাছ, এখান থেকে নিয়েই পুজো দেওয়া হয়, মানে মাঠে থেকে আনা হয় না তেমন একটা সবসময়। এই দেখো একটা তুলসী চারা, মানে আগে যখন আমি পুজো দিতাম তখন ওই তুলসী পাতার জন্য এদিক ওদিক যেতে হতো, তো তার জন্য আমি অনেক তুলসী পাতা গাছ এই উপরে লাগিয়ে রেখেছি যে কোথাও যাওয়া লাগবে না। তো এইখানে দেখো একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, এটাও মানে 4 বছর এই যে মনে হয় লাগিয়েছি আমি। তো সেই প্রথমে দুটো মারা গেছে, আর এই দুটো বেঁচে আছে। তো এই দুটো, এই যে অ্যালোভেরা গাছ সবসময় তো তোমরা জানো লাগে, সব রকম কাজের জন্যই লাগে। আর এই যে এসে বললাম বাবা দিয়েছিল বেগুন গাছ, এটা মানে ভালো, অনেক বেগুন হয়েছে, এতদিন বেগুন খেয়েছিলাম, এখন আর বেগুন কম হচ্ছে, ছোটো ছোটো হচ্ছে। আর এই যে একটা কী গাছ এটা আমি জানি না, তবে সুন্দর, মানে সাজিয়ে রাখার গাছ, এটার কোনো যত্ন নেওয়া হয় না বলে এই যে সাদা হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু অনেক রোদের, বিকাল টাইম রোদ চলে গেছে, আর সব পাতা শুকিয়ে শুকিয়ে গেছে, এখন জল দিলে। আর কি দেখাবো, ও আর একটা গাছ তো দেখানো হয়নি, এই যে টাইম ফুল গাছ এটাকে বলে, মানে কি জানি না, এইটা এই কোটোটা ফুটো করে এরকম সাজিয়ে রেখেছি, এই ফুল হলে দেখতে ভালো লাগবে চারিপাশে। এই যে এইবারে কিন্তু আমার শাশুড়িও অনেক গাছ লাগিয়েছে, আমি একা গাছ লাগাতে ভালোবাসি না, আমার শাশুড়িও ভালোবাসে। তো এই যেই আমার ছাদ বাগানের ফুল গাছ, ফল গাছ, ওই যে
ফল গাছও আছে আমাদের বাড়ি। মানে সব রকম ফল নেই, তাও কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে। এই যে যেরকম পেয়ারা গাছ ও পাশে একটা আছে, ওই যে একটা আম গাছ, আর ওই যে একটা আম গাছ, ওখানে দুটো আম গাছ আছে, আর ওই যে পেয়ারা গাছ আর ওই যে একটা আম গাছ, আর ওই যে একটা কাঁঠাল গাছ। তো এই যেই আমার ফল গাছ আছে, আমাদের বাড়ি ফল গাছও আছে, তারপরে ফুল গাছও আছে, সব কিছুই আছে। আর এই যে যেগুলো দেখছো এগুলো আজকে ধুয়ে দেওয়া হয়েছে সোনামাম্মামের জামা, মানে ওর অনেক নতুন জামা জমা হয়ে আছে, সেগুলো তো পরাতে হবে না, আর নতুন জামা তো না ধুয়ে পরানো যায় না। এই দেখো সব সোনামাম্মামের জামা এই যে ধুয়ে দেওয়া হয়েছে, মানে নতুন জামা তো না ধুয়ে পরানো যায় না, ধুয়ে পরাতে হবে, তো তার জন্য সব জামা আজকে ধুয়ে দেওয়া হয়েছে। এগুলো শুকালে পর মানে কোনো সময় এদিক ওদিক যাওয়ার সময় এই একটা একটা করে জামা নিয়ে পরানো হবে। আরও জামা আছে, এগুলো ধোয়া ছিল না, নতুন জামা ছিল, তার জন্য আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তো তার জন্য দেখো কত সুন্দর, এটার জন্য আরও সুন্দর লাগছে ছাদটা দেখতে। মানে এতদিন বড়দের জামা ছিল, এখন ছোট্ট একটা বাচ্চা, মানে আমার মেয়ে সোনামাম্মামের জামা সব সময় এরকম ছাদে, মানে ওর জামাই বেশি থাকে ছাদে, জামা কাপড় বলো সেগুলো। তো আমার তো দেখতে খুবই ভালো লাগছে ছাদটা, অনেকদিন পর আসলাম। আমার ছাদে আসতে খুবই ভালো লাগে, কারণ অনেক গাছ থাকে, দেখতে ভালো লাগে, তার যত্ন নিতে ভালো লাগে। অনেক দিন নেওয়া হয়নি, তাই আজকে অনেকদিন পর আসলাম। কালকেও এসেছিলাম একবার, আর আজকে 2 দিন এসেছি। তুই দেখ সোনামামের সব জামা, সব নতুন জামা, ওই যে কাপড় আছে, এই যে ও সব সব সোনামামের জামা, মানে ওর এত জামা কোনটা রেখে যে কোনটা পরাবো, আর এখন তো বাচ্চাদের বেশি জামা পরানো যায় না, এত গরম পড়েছে 2 দিন। এই দেখো সব সোনামামের জামা। আর আমাদের আরেকটা জিনিস তো তোমাদেরকে শেয়ার করা হয়নি, আমাদের বাড়ি অনেক সুপারি গাছ আছে, সেগুলো দেখো কত সুপারি হয়েছে, ওই দেখো। তো এই গাছগুলো কিন্তু আমার শাশুড়ি মা লাগিয়েছিল অনেক দিন আগে। ওই যে চারটে সুপারি গাছ, কত কত সুপারি হয়েছে। আমার ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। আর এরপরে আরও অনেক গাছ লাগাবো, এখন আস্তে আস্তে ছাদে আসছি, অসুবিধা হচ্ছে না। তো এরপরে আরও গাছ লাগাবো, তারপর তোমাদের সাথে আবার শেয়ার। তো দেখো আমি এখন সব জামা কাপড় তুলে নিচ্ছিলাম, মানে সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য তার আগে আগেই জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যেতে হবে। তো তার জন্য দেখো আমি সব জামা কাপড় আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম। তো আমাদের বাড়ির ছাদ বাগানের যত্ন কিন্তু আমরা সবাই মিলেই করি। আজকে এইটাই ছিল ভিডিও আমার। তো এত বড় ভিডিও তো আগে কখনো বানাইনি, আজকেই বানালাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে আমাকে। তো ভাবছিলাম কী করবো, ছাদে এসে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম একটা ভিডিও করি, ভিডিওটাও থাকবে স্মৃতি হিসেবে সবসময়। আমার ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। আর এরপরে আরও অনেক গাছ লাগাবো, এখন আস্তে আস্তে ছাদে আসছি, অসুবিধা হচ্ছে না। তো এরপরে আরও গাছ লাগাবো, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো। টাটা, বাই বাই।